এইবার ধর্মই কি প্রধান উপজীব্য এবং বিষয় হিসেবে দাঁড়াবে কিনা। আর একটা বিষয় আমি যেটা বলছি ব্যাখ্যা করছে যে একেবারে ধরেন একটা জমির মালিক দুইজন হিন্দু, দুইজন মুসলিম, একজন বৌদ্ধ, ঠিক আছে, এটা কি মানে সে তো পাঁচজনই মালিক। তো কোনো কারণে শুধু ওই মুসলিম বা হিন্দুরা যদি ক্যাম্পেইন চালায় যে এই জমিটা আমরাই চাষাবাদ করব, আমরাই এখান থেকে করে ভাগ করবো, তাহলে কি ওই চুক্তি ভঙ্গ হয়ে যায় না বা অন্য মালিকানা হরণ করা হয়ে যায়? ওই পাঁচজনকে যদি প্রথম শেষ প্রশ্নের জবাব আগে দিয়ে ফেলি, ওই পাঁচজনকে যদি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাগ না করে পাঁচজন মালিক হিসেবে মানুষ মনে করি, আর কোনো ঝামেলা নেই। প্রথমত তাদেরকে মানুষ হিসাবে গ্রহণ করা, কবুল করা। কিন্তু এখন দুই দল আমরা ভাগ করি। কারণ ভাগ কেন করি? ভোটের মৌসুম আসলে একটু বেশিই করি, অর্থাৎ যেখানে ভোট আছে ওখানে যাই। এটাও তো ইতিবাচক আমি বলবো এই কারণে যে কিন্তু ওই লোকগুলোর মনোজগতে আপনি ওদেরকে শাসন করার একটা ভাব দেখাইতেছেন না যে মুসলমানরা হিন্দু। অবশ্যই, যেহেতু মুসলমান তিনটা আছে, আমি সংখ্যা যারা বেশি তাদেরকে আয়ত্ত করতে চাই, এটা ওপেন সিক্রেট। কিন্তু বিষয়টা ভিন্ন জায়গায়। গত তিনটা নির্বাচন অর্থাৎ 17.5 বছর তো আপনার কিসের হিন্দু আর কিসের মুসলিম কারো কাছে যেতেই হয়নি, কোনো ওয়াদাই দিতে হয়নি। একবার বোধহয় ওয়াদা দিয়েছিলেন 10 টাকা সেরে বা কেজিতে চাল খাওয়াবেন, 10 টাকা কেজি চাল দেবেন কি, তো তবুও দিয়েছেন তো ওয়াদা একটা। এরপরে খাওয়াইতে পারছেন কি পারেন নাই, কিন্তু জিজ্ঞেস করলে সবাই বলে যে জি পাইছি। কারণ আপনার ক্ষমতার চেয়ারে বসে যখন বলবেন যে 10 টাকা সেরে চাল পাইছেন না, আপনারা সবাই বলে যে জি জি পাইছি, খাইয়েই তো আসলাম এখন, পাই আর না পাই। হ্যাঁ। তো এখন বাস্তবতা হচ্ছে নির্বাচন আসলে চর্চা একটু বেশি হয়। এবারের নির্বাচনে দুনিয়ার ফাংশনটা একটু বেশি ছিল শুরুর দিকে। নির্বাচন আসলে যেখানে খাল নাই, নদী তো নাই, তবু ব্রিজ করে দেওয়ার একটা প্রতিশ্রুতি দেয়। আবার মানুষও মাথা নাড়ে, কেউ প্রশ্ন করে না যে আমার এখানে তো ব্রিজের কোনো দরকার নাই, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন কেন। ধরে নেয় যে নির্বাচন আসলে এরকম 2-4টা বলতে হয়। এবার নির্বাচন হয়েছে, হ্যাঁ। তো এবার যখন ওয়াদা দেয় আর একটা অভ্যাস হয়েছে অনেক বছর পরে, ওয়াদা রাখবেন কি রাখবেন না পরের বিষয়, তখন হয়তো ওই যে আপনি জনগণের কে মালিক বললেন, এরা প্র্যাকটিক্যালি একদিনের মালিক, ভোটের দিনের, তাও ভোটটা দেয়া পর্যন্ত, এরপরে আর মালিকানা থাকে না। তাহলে 5 আগস্ট তাহলে একই শুদ্ধতা মিলল না, শুদ্ধতা মিলল না। তো অন্তত তারা প্রশ্ন করতে পারবে যে ওয়াদা যে দিছিলেন, এবার ওয়াদা যে রক্ষা করবেন ওইটা একটা ওয়াদা দেন। তো ওই ওয়াদাটা এখনো বাকি আছে। ধন্যবাদ। এর মধ্যে দুনিয়ার নানান লোভের পাশাপাশি ব্রিজ, খাল, আখেরাতের ফাংশনটাও শুরু হয়ে গেছে। অর্থাৎ জামাত আখেরাতের গ্যারান্টি একটু বেশি দিচ্ছে, যেহেতু তারা আবার ইসলামিক দল, পড়াশোনাও আছে, ধর্মীয় বিষয়ে তাদের গাঁথনিও ভালো, স্বাভাবিক। তো আবার ধর্মীয় বয়ান যেটা, সেটা বাংলাদেশে কে না দিয়েছে। একসময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছিল যারা পাকিস্তানপন্থী, কিভাবে যে বিসমিল্লাহ লাগাই রাখছে সংবিধানের সাথে। হ্যাঁ, অভিযোগ ছিল। আওয়ামী লীগ কি করলো, আয়সা এরা বললো যে আউযুবিল্লাহ সহ শুরু করলো, যে বিএনপি শুধু বিসমিল্লাহ কয়, এটার আগে আউযুবিল্লাহ বলতে হয়। এটা হচ্ছে বাস্তবতা। তখন জাতীয় পার্টি মাছ দিয়ে দাঁড়ায় বলে যে আমরা কিন্তু মসজিদের কারেন্ট বিল মওকুফ করে দিয়েছিলাম। এরশাদ সাহেব যদি আরো কয়েকদিন ক্ষমতায় থাকতো, শেষ করতে হবে, ইসলামী প্রজাতন্ত্র করে ফেলতো। অর্থাৎ ভোটের মাঠে কে যে কি চায়, কে যে কি দেয়, সেটার কোনো গ্যারান্টি থাকে না। ওই ভাও বুঝে কথা বলা যেটা আর কি, সেটা চলছে এখন। এর মধ্য দিয়ে যদি তাদের একটা প্রতিযোগিতার মধ্যে থাকে, অবশ্যই মন্দ না। কিন্তু তারা যেভাবে শত্রুতা করছেন, নোংরামি করছেন, উদ্বেগটা সেখানে। আসলে আমাদের এখানে জাস্ট একটা সেকেন্ডে কথা বলি যে আমাদের প্রজাতন্ত্রের সবার ন্যায্যতা যদি আমরা নিশ্চিত করতে চাই, সেই মনোভাব নিয়ে যেতে হবে। তাহলে আমার সেই কালচারটা আমরা দেখছি না, সেই কালচারটা আমাদের হতাশার জায়গা। এই হতাশাটা দূর করার জন্য আমাদেরকে আরো বেশি বেশি কথা বলতে হবে, তাদেরকে বলতে হবে যারা এই জায়গাগুলো থেকে দূরে চলে গেছে। আপনি এখন ন্যায্যতা কথা বলবেন, সুন্দর কথা বলবেন, নোংরামি কথা বলা যাবে না।